হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। কারণ ইউটিউবে যেগুলো চলছে তাই নিয়ে বেশি হেডেক করো না। দেখো, একটু চিন্তা করো, বেশি চিন্তা করার দরকার নেই। কারণ আজ যেটা আছে কাল সেটা নাও থাকতে পারে, বা আজ যেটা মনে করছি খারাপ কাল সেটা ভালোও হয়ে যেতে পারে। কারণ সব কিছুই সম্ভব, সব কিছুই এখন ঘটে আর কি। যাই হোক, প্রথমেই আমি টিনার ভিডিওটা যেটা আজকে দিয়েছে এবং সেখানে ও আমাদের কাছে যে জানতে চেয়েছে যে ওর যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের সঙ্গে শেয়ার করলো আজকের ভিডিওতে, সেইটার সম্বন্ধে আমাদের মতামত কী, বা ও একটা সাজেশন চেয়েছে, হতেই পারে, নিশ্চয়ই সবার সঙ্গে আলোচনা করবে, লোকে ভালো বলবে, খারাপ বলবে, বা এর পেছনে কী কনসিকোয়েন্স থাকতে পারে, কতটা চিন্তাভাবনা করে এগোতে হতে পারে, এই ধরনের বলে না, এক একজন লোকের এক এক রকম অভিমত হয়, তারপর লোকের অভিজ্ঞতা থেকে মানুষ অনেক রকম শিক্ষা পায়, সেইগুলো যদি শেয়ার করে বা ওকে গিয়ে কোনো বুদ্ধি দেয় বা কোনো বিপদের সংকেত দেয়, এই সমস্ত জিনিস যদি আলোচনা হয় তাহলে ওর পক্ষে হয়তো অনেকটা সহজ হবে। হ্যাঁ, কি বলেছে না, ও যে রোজগারটা এই কয় মাসেও করতে পেরেছে তার অর্ধেক পরিমাণ টাকা দিয়ে ওর শখ বা ওর কাজের ক্ষেত্রে যেটা খুবই প্রয়োজনীয় সেই ফোনটা ও কিনেছে, আর বাদবাকি অর্ধেক টাকা ও সযত্নে রেখে দিয়েছে। তাহলে ওর টাকা ও কীভাবে রেখেছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করলো। করতে নাই পারতো, করাটা তো আমরা তো কোনো দাবি করতে পারি না, সেটা ওর অ্যাসপেক্ট, ও বলবে কি বলবে না। যাই হোক, ও যখন বলেছে সেটা ওর একটা গুণ বলেই আমি ধরে নেব যে না, আমাদের সঙ্গেও শেয়ার করছে, এবং সেইটা দিয়ে ও বলছে যে ও ভবিষ্যতের জন্য, ওর ফিউচারের জন্য, ওর কাজের জন্য, ইউটিউবটা তো একটা ক্ষেত্রই, কিন্তু আরেকটা ক্ষেত্র আমরা জানি যে ইউটিউবের বিজনেস সবসময় একরকম চলে না, বিজনেস মাত্রই তাই। আজকে তোমার প্রফিট তো কাল লস, দুটো নিয়েই চলতে হয়। সবসময় যে একেবারে বিশাল লাভ সেটা হয় না, লোকসানের মুখ একটু হলেও দেখতে হয় সব বিজনেসে। ইউটিউবেও আজকে ডাউন কাল আপ, এরকম চলতেই থাকে, আপ ডাউন। সেখানে যদি এই পয়সাটাকে ও তোর নিজের একটা আয়ত্তের জিনিস, অর্থাৎ নিজের কোনো কাজে, নিজের ভবিষ্যতের একটা সিকিউরিটির কোনো কাজে যদি ও লাগায়, সেটা নিয়ে অনেকদিনই আমরা অনেকেই বলছিলাম, সেটাই হয়তো ও ভাবনা চিন্তা করেছে, বা ওর ফ্যামিলিতে বসে এগুলো নিয়ে কথা হয় বা হয়েছে। কারণ এগুলো কোনো খারাপ জিনিস নয়, তার থেকেই ও বলেছে ও একটা অনলাইন বিজনেস করার কথা ভাবছে, এবং এর মধ্যে ওর ঠাকুমাও ইনভলভ রয়েছে। কাজেই দুজনে মিলে একটা বিজনেস করবে, কোনো অনলাইন বিজনেস, সেটার ডিটেলস এখনও কিছু বলেনি, অর্থাৎ অনলাইনে কেনাবেচা এবং সেটা বাড়িতে বসেও ও কেনাবেচা করতে পারবে, এরকম কোনো একটা বিজনেস ও স্টার্ট করার মনোবাঞ্ছা রেখেছে, এবং সেটা নিয়ে আমরা কি বলি না বলি সেটা ও বলতে বলেছে। আমি বলবো, আমাকে যদি কেউ বলে বিজনেস অবশ্যই ভালো, খারাপ নয়, চাকরিও ভালো, বিজনেসও ভালো, কিন্তু চাকরির এখন যা বাজার, সেইরকম যোগ্যতা ছাড়া পাওয়া খুব মুশকিল, আর যোগ্যতা ছাড়া চাকরি পেতে গেলে তার যা খাটনি সেটা নেওয়া মুশকিল। কাজেই সেক্ষেত্রে একমাত্রই অপশান থেকে যায় বিজনেস। এখন বিজনেসে কি হয়, বিজনেসের একটাই দিক, সেটা হলো বিজনেসের যদি তুমি যেটা নিয়ে করবে সেটা সম্বন্ধে যদি তোমার জ্ঞান থাকে, মানে যে প্রোডাক্টটাকে নিয়ে তুমি বিজনেস করবে সেই প্রোডাক্ট সম্বন্ধে যদি তোমার জ্ঞান থাকে, তবে তুমি বিজনেসটা করো। যদি তোমার সেই সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে সেখানে যেও না, এটা হলো আসল কথা। কারণ আমি যে জিনিসটা জানিই না সেটাকে নিয়ে আমি কী করে বিজনেস করবো, এটাই আমার ফার্স্ট মনে এসছে। এবার যদি ওর এই ব্যাপারে জ্ঞান থাকে, বিশেষ করে ও অনলাইনে শপিং এসব ব্যাপারে ওর জ্ঞান আছে, কাজেই ও জিনিসটাও যেটা বিজনেসে রাখবে, বিজনেসের প্রোডাক্ট যেটা, সেটাও নিশ্চয়ই ওর চাহিদা যোগান যেটা হয়, মানে জিনিসটা কিভাবে পাবো, জিনিসটা কতটা নিজের কাছে রাখবো, কারণ কতটা জিনিস লোক আমার থেকে নেবে, এই যে চাহিদা এবং যোগান, এই যে একটা সামঞ্জস্য, এই ব্যাপারটা যদি ওর জ্ঞান থাকে, মার্কেট সম্বন্ধে যদি জ্ঞান থাকে, দেন ইউ স্টার্ট ইউর বিজনেস, এবং এটা খুব স্মুথলি যাবে। কাজেই এইটাই হলো আমার কথা, যে করবে তার পুরো চিন্তাভাবনা করে এগোনো উচিত। আমার চাহিদা অনেক রইল, কিন্তু আমি জিনিস বেশি আনতে পারলাম না, তাহলে কিন্তু আমার বিজনেসটা হবে না। আর যদি আমার জিনিস বেশি আমি আগে থেকেই এনে রাখলাম কিন্তু বিক্রি হলো না, তার মানে আমার লস হয়ে যাবে। কাজে এই দুটো জিনিস, মার্কেট ভ্যালু যেটা, সেটা আমার খুব ভালো করে একটু কী বলে ওটাকে, মার্কেটের যে সিচুয়েশন, ওটাকে ভালো করে পড়ে নিতে হয়, মানে কী চাহিদা, কীরকম এই জিনিসটা যেটা বিক্রি করবো, এটার কি খুব চাহিদা আছে, অ্যাকচুয়ালি এটাই দেখা দরকার, ব্যাস, আর কিছু না। আর আমার জিনিসটার অ্যাভেলেবিলিটি, মানে আমি যখনই চাইবো জিনিসটা পাবো তো, বাস, এটা যদি জানতে পারি। আর তারপরে তো আরও জিনিস থাকে, কোয়ালিটি মেনটেন, তারপরে জিনিসটার স্টোরেজ, এই জিনিসগুলো থেকেই যায়। আমি স্টোর কোথায় করবো, ভালোভাবে করবো নাকি, স্টোরেজের প্লেসটা ঠিক মতো রাখতে হবে, জিনিস নষ্ট না হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি টোটাল প্রোডাক্ট নিয়ে বলছি, নট শুধু কোনো একটা প্রোডাক্ট। হ্যাঁ, সব রকম প্রোডাক্টে কিন্তু একটা মেনটেনেন্স থাকে। যাই হোক, এগুলো কিন্তু বিজনেসের একটা স্ট্র্যাটেজি, যারা করবে তারা আলাপ আলোচনা করেই করবে, যেহেতু জানাতে বলেছে সেহেতু আমরা জানাচ্ছি।
হ্যাঁ, অবশ্যই করো, করতেই হবে। যে কোনো কাজই হয় চাকরি নয় বিজনেস, এটাই হয়, কোনো কাজটাই ছোটো না, কিন্তু কাজটা করার আগে সেটার সম্বন্ধে ভালো করে ভাবনা, চিন্তা, নলেজ সমস্ত জিনিসটা লাগাতে হয়। কারণ এই বিজনেসে স্টার্ট করতে গেলে আমাদের কিছু ক্যাপিটাল লাগে, সেই ক্যাপিটালটা একটু ভালো পরিমাণই লাগে, যেটা দিয়ে আমরা বিজনেস স্টার্ট করবো। কাজেই টাকাটা যেন সঠিক কাজে লাগে, মানে লস না হয়। ওকে, কারণ প্রথম জিনিস স্টার্ট করলাম, জিনিসটা আমি সেরকম রান করতে পারলাম না, তাহলে কিন্তু আমার টাকা তো গেলই, আমার মনোবলটাও ভেঙে যাবে। যে বেশ খানিকটাও সময় নিয়েছে, পুজো অবধি আমরা শুনলাম, কাজেই অনেকটা সময়ও নিয়েছে, মানে ও জিনিসটাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করে এগোবে, এটা আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো ভেবে যদি তুমি এগোতে পারো, অবশ্যই এগো, এবং আমরা এটাকে সাপোর্ট করছি বা করবো বা পাশে থাকবো, এটুকু বলতেই পারি। এই হলো ওর প্রশ্নের জবাব। নেক্সট আসছি, ওর দিদা এসছে, তার দিদাকে নিয়ে ওদের যে আনন্দ ওদের চোখে মুখে ফুটে উঠেছে। দেখো, এটা কিন্তু আমরা বুঝতে পারছি ওরা যেন কেমন একটা নিস্তেজ, ওরা অ্যাকচুয়ালি লোক ভালোবাসে। মা আর মেয়ে একসাথে একা থেকে ওরা যেন কীরকম নিবু নিবু একটু নিস্তেজ দেখাচ্ছিল। যেই বাড়িতে লোকজন চলে এসেছে, দেখো ওদের চোখ মুখ সমস্ত কিন্তু কীরকম যেন একটু টাটকা, মানে একটা তাজা, একটা ফ্রেশ ব্যাপার চলে এসছে ওর মধ্যে। যাই হোক, সবার মধ্যে, কারণ মার শরীরটাও বেশ খারাপ ছিল, মাও দেখছি তরতাজা হচ্ছে। অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো ওদের প্রাইভেট ম্যাটার, কিন্তু আমরা যেটা এর থেকে বুঝতে পারি সেটা হলো ওরা লোকজন ভালোবাসে, মানে লোকজন নিয়ে চলতে চায়, সেইটা বলতে চাইছি। আর একটা জিনিস এখানে আমি বলি, এই যে টিনার কথা বলা, টিনার হাসা, সবগুলো নিয়েই সবাই খুব ওকে প্যাম্পার করে। যেমন বিশেষ করে ওকে দোষারোপ করে, কেমন করে হাসে, হ্যাঁ 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 হা করে অট্টহাস্য মতো দেয়, বা সব কথাই খুব খোলাখুলি বলে ফেলে। যদিও খোলাখুলি বলে না, যতটা বলা ঠিক ততটাই বলে, ওর ভেতরের অভিব্যক্তি কখনোই ও ব্যক্ত করে না। হ্যাঁ, কিন্তু এটার মধ্যেও কিন্তু ওর যে একটা কি বলবো, বিশুদ্ধতা, একটা শুদ্ধ একটা ব্যাপার বা পরিষ্কার মনটাকে অনেকটা মনে হয়। কিন্তু ওই যে সবাই বলবে ছেলের কথা ও বলে না, এত কিছু বলে, অথচ একটা ছেলে যাকে কিনা ও ছেড়ে এসছে, যেটা কিনা ওর যখের ধনের মতো, সেই তার কথা কেন ও মুখে আনে না? এটা তো আমারও প্রশ্ন। কিন্তু আমি মনে করি যে ওর কিছু হয়তো প্রবলেম আছে, বা ও নিজের মনটাকে হয়তো বা দেখাতে চায় না। যেমন কিনা আমাদের অনেক কিছুই পেতে ইচ্ছা করে, হয় কিনা? হয়তো মনে করো আমার তো ভীষণ ইচ্ছে, আমি ছেলের সঙ্গে তুলনা করছি বলে কিছু মনে করো না, এমন অমূল্য কোনো জিনিস যেটা আমার পেলে খুব ভালো লাগবে, এরকম যদি আমি ধারণা করি, কিন্তু আমার সেটা সাধ্য নেই, জিনিসটা আমি আমার আয়ত্তে পাবো না, তাহলে আমার রোজ রোজ সেই জিনিসটাকে নিয়ে বিলাপ করে কী লাভ হবে? আমি জিনিসটা চাইলেও পাবো না। হ্যাঁ, লোকে বলবে পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে দেখা করে আসো, কিন্তু এটাকে দেখানো বা এটাকে নিয়ে যে ব্যবস্থাটা করা, যে হ্যারাসমেন্টগুলো হবে বা হতে পারে বলে আমার ধারণা, সেইগুলো নিয়ে যে ওয়াইটিতে কত রকমের চর্চা হয়ে যাবে, কত লোক কতভাবে তাদের চ্যানেলগুলোকে ধারাধ্বাস করে বাড়িয়ে যাবে, সেইগুলো না করাই ভালো। যা করছে ভেতর ভেতর করুক না, ছেলে বাবার কাছেই থাকুক, ছেলে মার কাছেই থাকুক, তাতে অসুবিধা কোথায়? আজকে ছেলে যদি মার কাছে থাকতো তাহলে বাবার কষ্ট হতো, আজকে বাবার কাছে আছে তা মার কষ্ট হচ্ছে, সেটা মা বলছে না, এইটা হলো কথা। আর সব থেকে বড় কথা, লোকে, আমি একটা জিনিস ভেবে পাই না, লোক কী করে ভুলে যায় যে এই জিনিসটা নতুন নয়, যে সবাই বলছে যে মা নামের কলঙ্ক কী করে ছেলেকে ছাড়া রয়েছে। আচ্ছা, তাহলে প্রদীপের মা কী করে তার মেয়েকে ছাড়া রয়েছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? কী করে? ও তো তাও 3 বছর ছেলেটাকে নিজের কাছে রেখেছিল, নিজের সঙ্গে সঙ্গে রেখেছিল। তার শাশুড়ি মা তো 3 মাসও বাচ্চাটাকে 3 মাসের বেশি রাখতেই পারেনি। তাহলে তিনি যদি বেঁচে থাকতে পারেন, পরবর্তীকালে ওনার যদি আবার ছেলে হতে পারে, তাকে নিয়ে উনি সংসার করতে সামলে যেতে পারেন এখনও, তারপরেও যিনি এই অবস্থা থেকে বেরিয়েছেন, তারপরেও যিনি ছেলের বউকে নানান রকমভাবে, আমরা দেখেছি অনেক ঠোকা মেরে কথা বলতেন, অনেক ভিডিওতে দেখা গেছে স্বামী স্ত্রীর কথা হচ্ছে, তার মধ্যেখানে উনি কথা বলছেন, এই যে ঢোকা একটা ফ্যামিলি ম্যাটারে। যাই হোক, যতই আমি শাশুড়ি হই, আমি মা হই, আমি মেয়ের দিকের কথাও বলছি, আমি কিন্তু মেয়ে জামাই বা ছেলে বৌমার মধ্যে কথা বলতে পারি না, এটা কিন্তু প্রাইভেসিতে ঢুকে যাওয়া। যাই হোক, এইগুলোই হয় কিন্তু সংসারে অশান্তির কারণ। আচ্ছা, সেইগুলো যখন উনি করতে পেরেছেন, তাহলে তারপরেও যখন বৌমা বেরিয়ে যাওয়ার পর তারই ছেলেকে নিজের নাতি বলে নিজের কাছে আগলে রাখতে পারছেন, তিনি নিজেও তো বুঝতে পারছেন না যে তার বৌমা তার ছেলেটাকে নিয়ে যায়নি বা তাকে নিতে দেওয়া হয়নি, তারও কষ্ট হচ্ছে, সেটা কি উনি বুঝতে পেরেছেন? পারেননি, কারণ উনিও তো নিজের মেয়েকে ছেড়ে দিয়েছিলেন, ওনারও তখন কষ্ট হয়নি। কষ্ট হলে তো নিজের মেয়েকে ছাড়তেই পারতেন না, কারণ তখন তার কিন্তু একটিই সন্তান ছিল, তখনও কিন্তু তার দ্বিতীয় কোনো সন্তান জন্মায়নি। তাহলে সেই অবস্থায় যদি উনি ছেড়ে দিতে পারেন, তাহলে টিনার কেন দোষ হচ্ছে? হ্যাঁ, অনেকেই বলবে যে ওটা সৌমালির নিজের ভালোর জন্য তার মা ওকে মামার বাড়িতে যেতে দিয়েছিল, কারণ উনি নিজে সেরকম যত্ন করতে পারছিলেন না। মানে এটা হলো টন্দীপের মার খুব ভালো গুণের পরিচয়।
তাহলে একই কথা তো আমরাও বলতে পারি, টিনাও বলতে পারে যে আমার বাপের বাড়িতে সেই অবস্থা নয়, বলতেই পারে, যেখানে কিনা আমার ছেলের ভালো যত্ন হয়। সেই জন্যই তো আমি আমার বড়লোক শ্বশুর বাড়িতে আমি রেখে এসেছি ছেলেকে, যেখানে আমার ছেলের যত্ন হবে। কারণ টিনা নিজে বলেছে 5 বছর ধরে ও যে রোজগার করেছে, ওরও তো খাটনির পয়সা, সব ব্লগিংয়ে ও নিজের মুখ দেখিয়েছে। খাটনি তো ওরও তো সেখানে শেয়ার আছে, একটা পয়সাও ও নিজের কাছে রাখেনি। সেখানেও চুপ করে থেকেছে, ভেবেছে না ছেলে তো ওখানে আছে, অন্তত তার টিনার ভাগেরটা তার ছেলে পাক, এই আশায় তো ও টুট শব্দটা করছে না। এইটুকু জ্ঞান কি নেই? ও যদি সেখান থেকে নিজে চলে আসছে বাধ্য হয়ে, ছেলেকেও যদি নিয়ে আসতো, তাহলে ছেলেটাও কি সব কিছুর থেকে তো বঞ্চিত হতো। ওই অপদার্থ বাবাটা তো একা রাজত্ব করতো বসে বসে। ছেলের দায় দায়িত্ব নিজের কাঁধে হয়তো নিতেই চাইতো না, হয়তো বা নিতে চাইতো, কে বলতে পারে। আজকে মনে করো ও নিয়ে আসলো না, ওরা রেখে দিল, যেটা আমি বলি ও আনতে চেয়েছে, ওরা আনতে দেয়নি, তাহলে ভালো, ওরা ছেলেকে দেখছে ভালো আছে, রাজাঢালে আছে। টিনাও ভেবেছে না ছেলে ওখানেই থাকুক, আমার পরিশ্রমের টাকা তো ওখানে রয়েছে, থাকুক, আমার ভাগের জিনিসটা আমার ছেলে পাক, ক্ষতি কি? আজকে আমি ছেলেকে নিয়ে চলে আসতে পারতাম যদি আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার প্রাক্তন বর তো বসে থাকতো না, সে আবার একটা বিয়ে করতে দৌড়তো। তখন অনেক কায়দা করে আমার সব জিনিস ছেলের ভাগ থেকে কেন ছেলেকে বঞ্চিত করবো, এটাও তো ভাবতে পারে, এটাও তো একটা চিন্তাভাবনা হতে পারে। আর যদি ধরে নিই যে না টিনা ওকে নিয়ে আসেনি, সেক্ষেত্রে ওখানেই থেকে গেল, তার মানে বাবার কাছেই ছেলে রইল, ছেলে তার সম্পত্তির ভাগ বুঝে নেবে, থাকুক না ওখানে, অসুবিধা কেটে। মার কাছে তো বিশাল সম্পত্তি নেই যে মা ছেলেকে দিতে যাবে। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, এগুলো আমার চিন্তাভাবনা, বা আমি আমার মতো করে আমার ভিউয়ার্সদের কাছে আলোচনা করছি। এখন যাদের ছেলে বা যাদের মানে ছেলের যারা বাবা মা, তাদের কি চিন্তাভাবনা, তাদের কি দূরভিসন্ধি বা কী অভিসন্ধি, সেগুলো তো আমরা এখানে থেকে বুঝতে পারবো না, কারণ ওদের সঙ্গে আমাদের কোনো প্রাইভেট কন্ট্যাক্ট নেই। এই হলো কথা। আর ছেলে তার সেফ জায়গাতেই আছে, মা ছেলের কথা বললো কি বললো না তাতে কি এসে যায়, তাই না? আমার তো মনে হয়, কারণ সবাই এখন যদি টিনা সোচ্চার হয়ে ছেলের কাছে যায় বা ছেলেকে নিয়ে আসতে চায়, এই যারা বলছে মা ছেলের কথা বলেনি, তারাই বলবে যে পরকীয়ারও তো মার কাছে ছেলে খবরদার দেবে না টন্দির, তাহলে কিন্তু ছেলে তোমার উচ্ছনে যাবে, এই কথাটাই কিন্তু আলোচনা হবে। যাকে টিনার যে একটা চিন্তাভাবনা দেখলাম ভবিষ্যতের, সেটা দেখে ভালো লাগলো, কারণ সবারই নিজের ভবিষ্যতে চিন্তা করা উচিত। আর নিজে না চিন্তা করলে কারোর জন্য কেউ নেই চিন্তা করার জন্য, এটা হলো আসল কথা। এখন দুনিয়াটা এরকমই হয়ে গেছে, তোমার একার পথ নিজেকেই দেখে নিতে হবে, যতই তুমি ফ্যামিলির মধ্যে থাকো না কেন। ভালোবাসা, দেখাশোনা, দায়িত্ববোধ সব এক জায়গায়, কিন্তু নিজের ভালো, নিজের মন্দ, নিজের কিসে খারাপ হবে, নিজের কিসে ভালো হবে, সেটা একমাত্র নিজে আর বাবা মা ছাড়া সাধারণত কেউ বোঝার নেই। স্বামী স্ত্রীর সম্পর্কের গাঢ়ত্বের উপর নির্ভর করে কোন সম্পর্ক কতটা মানে কাছের বা দূরের। কাজেই টিনার পরবর্তী পদক্ষেপ আমরা দেখব, দেখার জন্য বসে থাকবো। আর টিনার কিছু একটা প্ল্যান চলছে কোথাও যাওয়া আসার, সেই দেখে হয়তো টন্দীপও একটা প্ল্যান করেছে কোথায় যাবে। ওর তো সব দেখাদেখি করতে হয় না, মানে কন্টেন্ট, কোনোভাবে টিনাকে ছোটো দেখাতে হবে, কোনোভাবে নিজেকে বড় দেখাতে হবে। আর অ্যাকচুয়ালি ও চায় টিনা একদম মাটির সঙ্গে মিশে যাক, মানে ও যেরকম কপর্দক শূন্য হিসেবে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, সেভাবেই ও থাকতো। ওর নিজস্ব কেন কোনো পরিচিতি ঘটবে, ওর নিজস্ব কেন কোনো চ্যানেল থাকবে, এটাই হচ্ছে ওর সন্দীপের হিংসার কারণ, যে কোনোভাবে যেন তেন প্রকারে টিনার চ্যানেলটাকে রুইন্ড করে দেবে, শেষ করে দেবে, মানে ওকে মাথা তুলে থাকতে দেবে না। দেখা যাক কী হয়। পরবর্তী সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের খুব উৎসাহ রইল, কারণ খারাপ দেখতে চাই না, কিন্তু কিছু করার নেই। যারা খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে রয়েছে তাদের জন্য আর কি আমরা আশা করতে পারি, তাই না? কাজে ফিউচারটাকে দেখার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। তাই বলছি, যারা টিনার পজিটিভ ভিউয়ার্স, আমি বলবো তাদের এইভাবে অন্তত তারা গিয়ে ওকে দোষারোপ করো না, কেন ছেলের কথাটা বলে না বা কি ওর ভেতরে চলছে, ও তো বলছে না, যদি বলেও নিজে থেকেই বলবে, এইভাবে খোঁচা না দিলেই নয়। সে সন্তানটা তো ওরও, জন্ম তো ও দিয়েছে। হ্যাঁ, অনেক মাই আছে এরকম সন্তান ছেড়ে চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে, সংসার করে, ঠিক আছে, এখনও তো করেনি, আগে করুক না, তারপর তো বলার জন্য অনেক টাইম পড়ে রইল। সেসব জিনিস দেখার বা শোনার আগে কেন আমরা তাকে বাজে কথা বলতে যাব? এমন কিছু করবো না যাতে পরে আমাদের পশ্চাতাপ হয় যে হায়রে কেন বললাম, হায়রে কেন করলাম। অ্যাকচুয়ালি আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার সঙ্গে থেকেও লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, ঠিক আছে? তাহলে এখনকার জন্য এইটুকুই, আবার আসবো অন্য দিন, অন্য সময়, অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।